হুম। জি, ওকে, ফাইন। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে প্লাগইন ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। সো গত ক্লাসে আমরা ওয়েবসাইটটা পুরোপুরি তৈরি করেছিলাম এবং ওয়েবসাইটে কিভাবে কাস্টমাইজ করি ওটা আমরা সম্পূর্ণ করতে পারিনি। সো আজকের ক্লাস থেকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারি। সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন, এবং আগামী 40 মিনিট যে ক্লাসটা হবে এই ক্লাসটার ভিতরে কেউ আনমিউট মিউট হবেন না, এবং এর ভিতরে কোনো কমেন্ট বা কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা ক্লাস শেষ হওয়ার পর তারপর আমরা কোশ্চেন গুলো নিব, ঠিক আছে? ওকে। সো আমার সাথে থাকবেন তামিম ভাই। আমার স্ক্রিন গুলো দেখা যাচ্ছে এবং যে কোনো প্রবলেম সলিউশনে আপনি আমাকে হেল্প করবেন, ঠিক আছে? জি ভাই। জি ভাই, ওকে, দেখা যাচ্ছে। সো আমি চলে আসলাম সেই ব্রাউজারে যে ব্রাউজার থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছিলাম। সো আপনারা প্রথমে গুগলে সার্চ করবেন, যেটা যেহেতু আপনারা এই যে ব্রাউজারে আপনারা লগ ইন করেছিলেন ইমেল অ্যাড্রেস দিয়ে, সেই ব্রাউজার আপনারা সার্চ করবেন ডিইভি মাইনাস আপনার যে নামটা আছে না এই নামটা অটোমেটিক এখানে শো করবে। দেখেন এখানে ডিইভি মাইনাস আমি আলাকিব দিয়ে তৈরি করেছিলাম, এখানে নামটা ইতিমধ্যে কি করেছে, শো করেছে। ডিইভি মাইনাস এ মাইনাস এল এ কে আই আকিব ডট থার্ড পার্টি ওয়েবসাইটের নাম এ এন দা অন সাইট ডট আই। দেখেন আমি ইন্টার প্রেস করলাম, একটু সময় নিবে, একটু ওয়েট। ওকে, দেখেন আমাদের কাছে ইতিমধ্যে ইন্টারফেসটা শো করেছে। এখন এইখানে দেখেন আমাদের এডিট কিন্তু কি নাই, অপশন নাই। আমাদের এডিট অপশনটা তখনই আসবে যখন আমরা এটা সার্চ করার পর আমরা ডট অ্যাডমিন দেব, ডট বা স্ল্যাশ অ্যাডমিন। অ্যাডমিন দেওয়ার পর দেখবেন এখানে একটা লগ ইন অপশন চাইতেছে। লগ ইন অপশনটা কি, ওই যে আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, মনে আছে কারো? আচ্ছা, যাদের মনে নাই আমি আবার একটু মনে করে দিচ্ছি। আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে তৈরি করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, তো ইউজার নেম এখানে চাচ্ছে। তো আপনারা ইউজার নেমটা দিয়েছিলাম আল আকিব এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম হচ্ছে আল আকিব ডট ডট 2233। দেখি দেই এটা ভুল কিনা সঠিক। ওকে, এটা আমার রাইট আছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের আল আকিব ভিজিট ড্যাশবোর্ড সাইট। আমরা ভিজিট সাইটে ক্লিক করব। ভিজিট সাইটে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কি আসছে, কাস্টমাইজ অপশন আসছে, এডিট নিউ পেজ অপশন আসছে। এখন আমরা যে যে নিজে ইন্টারফেস গুলো আছে আমরা একটা 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 করে কি করব, এডিট করব আমাদের মতো করে। তো আপনাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আপনারা যে যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশ অনুযায়ী আপনারা কি করবেন, কিছু পোর্টফোলিও রেডি করে রাখবেন একটা গুগল ড্রাইভে বা একটা গুগল ডক্সে রেখে দিবেন, যেন আমরা খুব দ্রুত কি করতে পারি, এডিট করতে পারি। এবং এই এডিটের ভিতরে আমরা প্রিভিয়াস যে পাওয়ারপ্রুফ শিট আছে এবং আমাদের যে প্রিভিয়াস কাজের কিছু স্যাম্পল আছে সেগুলো আমরা কি করবো এখানে অ্যাড করতে পারবো। এখন অ্যাড এর জন্য আপনারা কি করতে পারেন, এখানে কাস্টম একটা অপশন আছে, কাস্টমের মাধ্যম দিয়েও করতে পারেন এবং এডিট পেজের মাধ্যম দিয়েও করতে পারেন। তো আমি প্রথমে এডিট পেজের মাধ্যমে কিছু কাজ করবে এবং কাস্টমের মাধ্যমে কিছু কাজ করব। তো প্রথমে আমি এডিটের মাধ্যমে চলে যাই। তো আপনারা এডিটের উপর ক্লিক করুন। ক্লিক করার পর একটা নিউ ইন্টারফেস চলে আসবে। ওকে, নিউ ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের হোম স্ক্রিন এন্ড টেক্সট অপশন এন্ড আরো বিভিন্ন কি আছে, এখানে অপশন গুলো দেওয়া আছে। এখানে অ্যাবাউট আস, এখানে আপনি কি লিখতে পারেন, আহ, হ্যাঁ, অ্যাবাউট তুষার অ্যাসোসিয়েট, বা আপনারা আপনাদের এজেন্সি বা আপনাদের যে পোর্টফোলিও নিজের নামে যেটা তৈরি করতে পারেন, সমস্যা নেই, অ্যাবাউট তুষার অ্যাসোসিয়েট। ওকে, আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি এটা কাস্টমাইজ করে দিতে পারি। উই আর টিম অফ 12 ওয়েব এক্সপার্ট ওভারঅল 20 years এক্সপিরিয়েন্স ইন ওয়েবসাইট বিল্ডিং অ্যান্ড মেকিং টু বিল্ড। এটা আপনি কি করতে পারেন, আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি এখানে কি করতে পারি কাস্টমাইজ করে, আই এম এ প্রফেশনাল প্রফেশন, আচ্ছা আমার ভুল হোক সমস্যা নাই, প্রফেশনাল ফ্রিল্যান্সার আপনারা কি করে নেবেন, ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনার অলসো এসইও এক্সপার্ট। আমরা এখানে ইউটিউব এসইও, আমরা যেহেতু এখানে ম্যাক্সিমাম ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব ইউ
ইউটিউব এসইও এক্সপার্ট। ওকে, আই হ্যাভ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, মিনিমাম 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স দিবেন, কারণ একটা ক্লায়েন্ট যখন এসে ভিজিট করে দেখবে যে 1-2 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। সো এই বিষয়টা আপনার কি করবেন, একটু খেয়াল করে লিখবেন। এটা লেখার পর এখানে আপনার মিশন মিশন দিতে পারেন। দেওয়ার পরে যেখানে আপনার কিছু লোগো আছে, এটা আপনার কি করবেন, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পরে যেখানে রিপ্লেস নামে অপশন আছে, এই রিপ্লেসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে আপলোড, এটার উপর ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আমাদের কি, কোথায় নিয়ে যাবে, আমাদের যে ওই, আমাদের যে গুগল বা আমাদের যে নিউ একটা ফাইল আছে ডেস্কটপে, সেটাতে নিয়ে যাবে। সেখান থেকে আমি আমার মতো কি করতে পারি, প্রিভিয়াস কিছু ওয়ার্ক স্যাম্পল আমি অ্যাড করতে পারি। যেমন আমি কিছু পেজের কাজ করেছি, আহ পেজটা তেরঙ্গা, এই লোগোটা আমি কি করে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। তারপর এখানে একটা সেম টু সেম, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অপশন আছে, এখান থেকে আমি কি করব, রিপ্লেসমেন্ট বা রিপ্লেস, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপডেট, আপলোড ক্লিক করার পর আমি আর একটা একটু দেখাই, একটা তো আর বারবার অ্যাড করা যাবে না। আমি ক্যানভাতে চলে গেলাম, যাওয়ার পর এখানে আমার একটা পিকচার আছে, এটা দিয়ে দিলাম। ওকে, মোটামুটি এখানে দেখেন আমাদের অলরেডি কয়টা অ্যাড হয়ে গেছে, 4টার মতো অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড হওয়ার পর এখানে আপনি কি লিখবেন, এখানে কিন্তু আপনি কি করতে পারেন, চাইলে এডিটটা করতে পারেন। মাই প্রিভিয়াস ওয়ার্ক সাম স্যাম্পল, আপনার এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। মাই প্রিভিয়াস ওয়ার্ক সাম স্যাম্পল, এটা স্ক্রিনশট নিয়ে নিন। ওকে, স্ক্রিনশট নেওয়ার পর আপনি কি করবেন, এখানে এডিট করতে পারেন। বা আপনি যদি চান যে না আমি আপডেট দিই, আপডেট দিয়ে আপনি কি করতে পারেন, আবার পেজটা ভিজিট করে দেখে আসতে পারেন যে আসলে এগুলো অ্যাড হয়েছে কিনা। এই আপডেট দেওয়ার পরে যেখানে দেখেন ভিউ পেজ, এই ভিউ পেজের উপর ক্লিক করলাম। ওকে, দেখি স্ক্রল ডাউন করে দেখি আমাদের এগুলো অ্যাড হয়েছে কিনা। দেখেন, মাই ভিউয়ার্স ওয়ার্ক সাম স্যাম্পল, আমি যে পিকচারটা অ্যাড করেছিলাম, যে লোগোটা অ্যাড করেছিলাম, এখানে কিন্তু কি হয়ে গেছে, একটা করে অ্যাড হয়ে গেছে। তো আপনারা কি করতে পারেন, আপনাদের জায়গা থেকে এডিট পেজে এসে আপনাদের ওয়ার্ক সাম স্যাম্পল গুলো কি করতে পারেন, এডিট করতে পারেন। ওগুলো ছোট করতে পারেন, বড় করতে পারেন। ওকে, তারপর দেখেন, ঠিক এগুলো যেগুলো আছে না, এগুলো সেম টু সেম একই প্রসেস আপনারা কি করতে পারেন, এডিট গুলো করতে পারবেন। তারপর হচ্ছে যে আমাদের নিচে টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা দেখি এগুলো এডিট করতে পারি কিভাবে, এই আইকন গুলা। এবং এখানে আমরা লিঙ্ক দেওয়ার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যায়। এটার জন্য আমরা চলে যাব হচ্ছে কাস্টমাইজ অপশন। এই কাস্টমাইজের উপর আমরা কি করব, ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সাইট আইডেন্টি, মেনু, হেডার, ব্লগ, পেজ, সাইডার, ফুটার, অনেকগুলো অপশন আছে। এখন আমরা আমাদের জায়গা থেকে, এই যেখানে যে আমাদের একটা ওয়েবসাইটের একটা লোগো থাকে না, আমরা কি করবো, প্রথমে আমাদের এই লোগোটা অ্যাড করে নেব। এগুলো লোগোটা অ্যাড করার জন্য আমরা এখানে এডিট অপশন আছে, দেখেন ক্লিক এলিমেন্টর এডিট, এটার উপর আমরা ক্লিক করলাম। দেখি আমাদের এখান থেকে কি করতে দেয় না, এডিট করতে দেয় কিনা। হ্যাঁ, এখান থেকে আমাদের এডিটের অপশন আসছে, এটা হয় যেখানে দেখেন রিমুভ অপশন, চেঞ্জ লোগো। আমরা আগে রিমুভ না করে আমরা চেঞ্জ লোগোর উপর ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল করার পর আমরা দেখি আমাদের তুষার অ্যাসোসিয়েটের একটা দেখি লোগো নিতে পারি কিনা। আচ্ছা, আমরা এই লোগোটা অ্যাড করে দিচ্ছি, সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, লোগোটার সাইজ কত, লোগোটার সাইজ হচ্ছে 180x60 পিক্সেল। দেওয়ার পর আমি সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্রপ ইমেজ। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের কি হয়ে গেছে, লোগোটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে কি করতে পারেন, এখানে লোগোটা ছোট করতে পারেন, বড় করতে পারেন। তো আমরা কি করবো না, একদম ছোট করবো না, একদম বড় করবো না, এটাই মিডিয়াল স্ট্যামে আছে, এটাই এনাফ। দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশের উপরে ক্লিক করব। ওকে, পাবলিশে ক্লিক করার পর দেখি আমাদের লোগোটা অ্যাড হয়ে গেছে কিনা। আমরা আবার একটু একটু কেটে দিয়ে দেখি। দেখেন আমাদের এই জায়গায় কি হয়ে গেছে, লোগোটা অ্যাড হয়ে গেছে। আমি আবার চলে গেলাম কাস্টমাইজে। ওকে, আমাদের কাছে আবার সেই ইন্টারফেস গুলো শো করছে। আমরা যে এখানে নিচে ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছি, এখানে আমাদের সবগুলোর প্রয়োজন নাই, তবে আমাদের যেগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা,
আমাদের জায়গা থেকে এই যে আইকন গুলো আছে না, আইকনে আমরা কিভাবে একটা লিঙ্ক অ্যাড করতে পারি, আমাদের ফেসবুকের উপর ক্লিক করে জানে ফেসবুকে নিয়ে যায়, ইউটিউবের উপর ক্লিক করে জানে ইউটিউবে নিয়ে যায়। এটার জন্য আপনারা এই নিচের এখানে আছে ফুটার অপশন, এখানে অপশনগুলো আসার নিচে এখানে দেখবেন ফুটার বিল্ডার। এই ফুটার বিল্ডারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কি এসে গেছে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, কপিরাইট, ফুটার মেনু, ওয়েট গেট, সোশ্যাল মিডিয়া। আমরা কোথায় আমরা এডিট করতেছি, সোশ্যাল গুলা এডিট করতেছি, এই সোশ্যাল গুলা এডিট করতেছি। সোশ্যাল গুলো এডিট করার জন্য আমরা এখানে সোশ্যালের উপর ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এই দেখো আমাদের এখানে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এখানে কিন্তু সবগুলাই শো করছে। এখন আমি আমার ইউটিউবটা কি করতে পারি, অ্যাড করতে পারি, টুইটারটা অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমি প্রথমে ইউটিউবটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউটিউব লেখা আছে, আপনি চাইলে ইউটিউবটা নামটাও চেঞ্জ করতে পারেন। তো নাম চেঞ্জ করার প্রয়োজন আমি এখানে ইউআরএলটা হ্যাশট্যাগটা কেটে দিলাম, দেওয়ার পর আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। সার্চ করি তুষার হাসান, এই দেখেন অলরেডি শো করছে তুষার অ্যাসোসিয়েট ডিজিটাল এজেন্সি। তো আমি কি করবো, এখন আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ওখানে অ্যাড করে দিব আমার ওয়েবসাইটে। আমি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করলাম। ওকে, কপি করার পর আমি আমার ওয়েবসাইটের এই ইউআরএল এর জায়গায় নিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে কি করে দিলাম, পাবলিশ করে দিলাম। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখানে আপনি চাইলে আপডেট দিয়ে আবার চেকিং করতে পারেন। তো আমরা চেক না করে আমরা একটা একটা করে আগে অ্যাড করি, তারপর আমরা চেক দেবো। এখানে ফেসবুক আছে, তো আমি হ্যাশট্যাগটা কেটে দিয়ে আমি আমার ফেসবুকের আইডির লিঙ্কটা কপি করে দিই, তুষার হাসান হৃদয়। ওকে, আমি আমার আইডির লিঙ্কটা কপি করে নিয়ে আমি ওয়েবসাইটে চলে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। এবার আমরা চেক দিব যে আসলে আমাদের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড হয়েছে কিনা। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের অ্যাড্রেসটাও এডিট করতে পারেন, এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। ওকে, আমরা এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখি আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড হয়েছে কিনা। আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি। এই যে দেখেন এখন আমি ইউটিউবে ক্লিক করে দেখে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যায় কিনা। ওকে, দেখেন আমরা সোশ্যালের লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমাদের কি হয়ে গেছে, ইউটিউব চ্যানেলে নিয়ে গেছে। সেম টু সেম আমরা যদি আবার ফেসবুকের উপর ক্লিক করি, ফেসবুকের উপর ক্লিক করার সাথে সাথে কি করবে, আমাদের ফেসবুকে নিয়ে যাবে দেখেন। ওকে, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? আমি যতটুকু দেখিয়েছি এতটুকু কি বুঝতে পারছেন কিভাবে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো অ্যাড করতে হয় এবং কিভাবে পিকচার গুলো অ্যাড করতে হয়? জি ভাই, বুঝছি। জি সাব্বির ভাই, ভাইয়া বুঝতে পারছি। অনন্যা আপু বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, এভাবে আপনারা কি করতে পারেন, একটা একটা করে আপনার সোশ্যাল মিডিয়া লিংক এবং আপনার পিকচার, আপনার পোর্টফোলিও একটা একটা কি করতে পারেন সুন্দরভাবে আপনার মতো কি করতে পারেন ওয়েবসাইটে সাজাতে পারেন। এখন দেখেন এরকম যদি একটা ওয়েবসাইট, 1 মিনিট, এখন দেখেন এরকম যদি একটা ওয়েবসাইট আমার ক্লায়েন্ট দেখে, আমার এখানে লোগো আছে, ওয়েলকাম টু ওয়েবসাইট আলাকিব ডিজিটাল এজেন্সি, ফাইন্ড আউট, এবং আপনার সার্ভিস, আপনার গ্রাফিক ডিজাইন বা ইউটিউব এসইও সার্ভিস এখানে আপনি কাস্টমাইজ করে নেবেন। এবং এখানে আসার পর আপনার একটা পিকচার, প্রফেশনাল পিকচার ইউজ করবেন। এখানে আপনার প্রিভিয়াস কার্স ওয়ার্ক স্যাম্পল দেখাবেন, এবং এখানে আপনার ভয়েস মি কেন কোশ্চেন করবে, এগুলো আপনার কি করতে হবে, এই পিকচারটা আপনারা এডিট করতে পারবেন। করার পর এখানে আপনার পার্সোনাল যদি কোনো টিম থাকে টিমেরটা ইউজ করতে পারবেন। করার পর আপনি এখানে সোশ্যাল মিডিয়া গুলো কি করবেন, একটা একটা করে ইউজ করতে পারেন। এখানে আপনি চাইলে আপনার আইডিটা বা আপনার লোকেশনটা অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের মতো করে কি করতে পারেন, একটা একটা করে সুন্দরভাবে এডিট করে আপনারা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। তাহলে আমরা কোথা থেকে করতে পারি, একটা হচ্ছে কাস্টমাইজ এবং এডিট পেজ। আমরা এডিট পেজের মাধ্যমে পিকচার গুলো এডিট করব, এবং আমরা যখন সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো এডিট করবো সেখান থেকে হচ্ছে আমরা কাস্টমাইজে চলে যাব। ওকে, আচ্ছা এতটুকু আপনারা তৈরি করতে পারবেন না? পারবো ভাই ইনশাল্লাহ। ওকে, এতটুকু যদি তৈরি করতে পারেন তাহলে আপনারা এজ এ মার্কেটার হিসেবে আগামী 3 মাস যে কোনো বাইরে আসুক না কেন আপনারা কি করতে পারবেন, এই ওয়েবসাইটের মাধ্যমে তাকে কনভিন্স করতে পারবেন। এবং আমরা তো ডে বাই ডে কিভাবে ক্লাসগুলো করবো, আমাদের ক্লাস শিডিউল দেওয়া আছে। এভাবে যদি আমরা টানা এই শিডিউল অনুযায়ী যদি ক্লাসগুলো শেষ করতে পারি, আমি আশা বা বিশ্বাস করি আপনার যে কোনো ক্লায়েন্টের সাথে কি করতে পারবেন, অনায়াসে কনভারসেশন করতে পারবেন এবং যে কোনো ক্লায়েন্টকে
কনভিন্স করতে পারেন একটা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে এবং আপনার কমিউনিকেশন স্কিলের মাধ্যম দিয়ে। বিষয়টা বুঝতে পারছেন? জি তারপর ভাইয়া। আপনাদের প্রিভিয়াস ক্লাসের জি ভাই। ভিতরে বা কোনো ল্যাকিংস বা কোনো সমস্যা আছে কিনা আপনারা কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আলমগীর ভাই, ইব্রাহিম ভাই, জাওয়াদ ভাই, আশিকুর রহমান, অনন্য আপু, নুরুল ইসলাম ভাই, হৃদয় ভাই। ভাইয়া প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক গুলা কি ইউটিউবে আছে আপনার চ্যানেলে? জি, প্লে লিস্টে দেওয়া আছে, প্লাস আমরা ইয়েতে দিয়েছি, আপনার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া আছে লিঙ্কটা ক্লাসের। ওখান থেকে দেখে আপনার ফার্স্ট ক্লাসটা আমি আপনাদের আবারও বলবো, যেটা হচ্ছে প্রথম ক্লাসটা দেখবেন, তারপর এই ক্লাসটা দেখবেন, কারণ দুটো যদি একসাথে দেখতে যান মাথাটা ঘুরে যাবে। ঠিক আছে? যেহেতু আমাদের ক্লাসটা একদিন পর পর হয়, 2 দিনে শেষ করবেন, একদিনে সবটা করবেন না। আচ্ছা ভাই, আমার ওয়েবসাইটে একটু দেখেন, আমি একটু দেখাই স্ক্রিন শেয়ার করে। জি, শিওর। ইয়েটা দেন, হোস্টটা দেন। জি, কোর্স দিয়েছি। ওকে, এই যে এইটা। একটু স্ক্রিন শেয়ারটা অফ করুন, একটু স্ক্রিন শেয়ারটা অফ করুন, আমাকে কোর্স দিন। আমার পিকচারের উপর ক্লিক করুন, ওখানে আপনার হোস্টেল অপশন আছে নিচে, ওটা ক্লিক করুন। একটু দেখতেছি।